কিভাবে ঘটলো ঘটনাটা? ওরা ঘুরতে গেছিল, মানে প্রথমে গেছে ওরা চেন্নাই থেকে ওর দিদির বাড়ি, কবে? পিস্তত দিদির বাড়ি 18 তারিখ, ইংরাজি 18 তারিখ। ওখানে যাওয়ার পরে ওদের ওখানে একটা ভালো স্পট আছে, তা সেখানে ওর দিদি বলছে চল ওখান থেকে ঘুরে আসছি। সেখানে ঘুরতে গেছিল, ফেরার পথে জিনিসটা ঘটেছে। গতকালকেই ফিরছিল? হ্যাঁ, গতকালকে ফিরছিল। কখন ফিরছিল জানেন? ফিরছিল কেন 3টে 3:30 নাগাদ। ওই ওর শাশুড়ি ফোন করে ওদের সঙ্গে ভিডিও কলে কথা টথা বলেছে। তারপরে হয়তো জিনিসটা 4টে কি 4:45, আমরা খবরটা পেয়েছি 4:30। খবর পেয়েছেন? হ্যাঁ, কি খবর পেলেন? খবর পেলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার খবর দিয়েছে। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট জানেন? দুটো গাড়িতে মুখোমুখি লেগেছে। 4 চাকা গাড়ি? হ্যাঁ, 4 চাকা। গাড়িতে ছিল আমার দাদার ছেলে, ছেলের বউ, আর এদিকে হচ্ছে ওর পিস্তত দিদি, জামাইবাবু, আর বাচ্চাটা ছিল। কজন আহত হয়েছে? আহত 2 জন আর 3 জন স্পট। 3 জনের স্পট? 3 জনকে কি? ওই দিদি, ওর দিদি, জামাইবাবু, আর আমার দাদার ছেলের বউ অরুন্ধতী। দিদি জামাইবাবু মারা গেছে? হ্যাঁ, আর জামাইবাবু দিদি মারা গেছে? হ্যাঁ। জামাইবাবু চালাচ্ছে ওই আপনাদের হচ্ছে বৌমা? বৌমা তো মারাই গেছে, মোট 3 জন তার মারা গেছে। যে দিদি জামাইবাবু সে, মানে যার বাড়িতে বেড়াতে গেছিল তারাও মারা গেছে? তারাও মারা গেছে। আর আমার দাদার ছেলে আর বাচ্চাটা আহত অবস্থায় ভর্তি আছে। কোথায় ভর্তি আছে? ওই ব্যাঙ্গালোরে কি হসপিটাল না নার্সিংহোম, আমি ঠিক বলতে পারবো না। ওই যে দিদি জামাইবাবুর নাম জানেন? না, আমি তো আগেই বললাম ওদের নাম জানি না। 4টে 4:30 বাজে, তখন এক অ্যাম্বুলেন্সে এসেছিল, অ্যাম্বুলেন্সের ড্রাইভার খবরটা আমাদেরকে দেয় আর কি, যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে শানুনাগ, তো আপনারা খবরাখবর নিন। তারপরে এই সমস্ত খবরাখবর আমরা নিতে শুরু করলাম। স্পটে গেছে বাইরে গেছে? হ্যাঁ, গেছে। বাড়ির লোকজন গেছে, আমার ভগ্নিপতি গেছে, আমার এক ভাগ্নে গেছে, তারপরে খড়গপুর থেকে ভাগ্নের শ্বশুর বাড়ি থেকে 4-5 জন গেছে, সবাই ফ্লাইটে গেছে, কালকে গেছে, আজকে সকালে গেছে, ওইখানে পৌঁছেও গেছে এবং ব্যাঙ্গালোর হসপিটালে ভালোভাবেই ট্রিটমেন্ট হচ্ছে। তো বাচ্চাটা যে ছিল, বাচ্চাটার একটা ছোট্ট অপারেশন হবে, ব্লাড জমে গেছে ইয়েতে। হ্যাঁ, হসপিটালে 2 জন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।